সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে প্রায়শই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের খবর উঠে আসছে। পুলিশের অভিযানে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এবার বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বীরভূম সীমানা ঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্রটি বীরভূম থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে ওই দুই ব্যক্তি। ধৃতদের নাম সুরজ খান ও আনোয়ার শেখ। সুরজ খানের বাড়ি রাজগ্রাম এবং আনোয়ার শেখের বাড়ি উম্বুয়া। দুজনেই বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে এএসআই অসীম নন্দী ও অন্যান্য পুলিশ কর্মীরা কাঁদুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। সেই সময় একটি মোটরসাইকেলে চেপে ওই দুই ব্যক্তি বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের আজগর পাড়ার দিকে যাচ্ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার এবং বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেলটিকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অস্ত্রটি বীরভূম থেকে মুর্শিদাবাদে আনা হচ্ছিল। তবে ঠিক কোথা থেকে সেটি সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা সেই দিকটিও তদন্তের আওতায় আনা হচ্ছে। যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন, তাই তার আগে এমন ঘটনায় খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজিত ব্যানার্জি। দেখব। বিধানসভা নির্বাচনের আগেই পুলিশের বড় সড় সাফল্য। একদম বীরভূম বর্ডার, বীরভূম থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করছিল দুই যুবক, সুরজ খান এবং আনোয়ার শেখ বলে জানা যাচ্ছে। দুজনেই বীরভূমের বাসিন্দা, রাজগ্রাম এবং আমুয়া এলাকার বাসিন্দা। এরা দুজনাই মুরারই থানার অন্তর্গত, বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত আমুয়া এবং রাজগ্রাম এলাকার বাসিন্দা। এই দুই যুবক মোটর বাইকে করেই একদম সীমান্তবর্তী যে এলাকা বীরভূম থেকেই কান্দুয়া হয়ে তারা মুর্শিদাবাদে প্রবেশ করছিল। সেই সময়ই পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং দুজনকেই তাদের বাইক থামায় পুলিশ প্রথমে, তারপরেই সেই বাইকেই তল্লাশি চালায়। আর তল্লাশি চালাতেই পুলিশের হাতে উঠে আসে একটি আগ্নেয়াস্ত্র, অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন। এরা কি উদ্দেশ্যে এইগুলি নিয়ে এসেছিল এবং পাচারের উদ্দেশ্য ছিল কিনা, মুর্শিদাবাদে কার হাতে এগুলি তুলে দিত, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে এই বীরভূমের যে পথ, যেটাকে কানুপুর বহুতালী রাজ্য সড়ক বলা হয়, সেই পথ দিয়ে তারা চলে আসছিল এবং কান্দুয়া বিট হাউস সংলগ্ন কান্দুয়া যে ব্রিজ আছে, সেই ব্রিজের ওখানেই কিন্তু এই দুই যুবককেই আটকায় পুলিশ এবং আটকানোর পরে তাদের তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই উঠে আসে একটি 6mm পিস্তল এবং দুটি ম্যাগাজিনও পায় এদের কাছ থেকে। এরা কি উদ্দেশ্যে এটি নিয়ে আসছিল সেটার যেমন তদন্ত করছে পুলিশ, এবং মুর্শিদাবাদের কোন জায়গায় এরা ডেলিভারি করতো, না এখানে কোনো নাশকতার ছক ছিল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে একদম বীরভূমের যে বর্ডার, সেই বর্ডার ক্রস করেই তারা যখন এই কাঁদুয়া বিট হাউসের ওপর দিয়ে যখন তারা মুর্শিদাবাদে প্রবেশ করেছিল, সেই সময়ই তাদেরকে আটকায় পুলিশ। সুতি থানার একটি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতেই কিন্তু এই কানুপুর বহুতালী রোডের ওপরেই তারা একদম বলাই যেতে পারে যে বসেই ছিল এবং যখনই এই বাইকটি এসে পৌঁছয় তখন সেই সময় একাধিক গাড়িতেই তল্লাশি চলছিল। আর এই বাইকটি এসে পৌঁছলেই তাদেরকেই যখন তল্লাশি করে, তল্লাশি করতেই কিন্তু উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্রটি এবং দুই যুবকের বাড়ি জানা যাচ্ছে বীরভূম। কাজেই পুলিশের প্রাথমিক অনুমান বীরভূম থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল এবং মুর্শিদাবাদের কোন এলাকায় কাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল, না এরা কোনো নাশকতা সৃষ্টি করার জন্য নিয়ে এসেছিল, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে এটা বলাই যেতে পারে যে আবারও একটি বড় সাফল্য, যেহেতু এসআইআর চলছে, সামনে বিধানসভা ভোট, সেই কারণে কিন্তু প্রত্যেকটি বর্ডার এলাকা, যেমন এই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে ঝাড়খণ্ডের বর্ডার অবস্থিত, বীরভূম বর্ডারও কিন্তু অবস্থিত, সেই বর্ডার এলাকায় কিন্তু প্রতিনিয়তই নাকা চেকিং পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে বেশ কিছুদিন থেকেই। আর এই কারণেই পুলিশ যে সজাগ আছে সেটা কিন্তু আবারও প্রমাণ করছে যে এই বীরভূম বর্ডার সংলগ্ন কান্দুয়া ব্রিজের ওপর থেকে এই দুই যুবকের গ্রেপ্তার হওয়া। এই দুই যুবকের ব্যাকগ্রাউন্ড কি, তাদের আলাদা কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা,
সমস্ত কিছু যেমন তদন্ত করে দেখছে পুলিশ, তার পাশাপাশি এটিও তদন্ত করে দেখছে যে এরা কাকে দেওয়ার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল, এর আগেও এরা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত ছিল কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে গোপন সূত্রে একটি খবর আছে যে বীরভূম থেকে আসতে পারে বা বীরভূম থেকেই আসছে এই নাকা চেকিং। তো বীরভূমের যে পয়েন্ট আছে একাধিক, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একাধিক জায়গাতে, যেমন জরুর এলাকায় একটি, সন্ন্যাসীডাঙ্গা এলাকায় একটি নাকা চেকিং পয়েন্ট আছে, সেই রকমই কিন্তু এই কানুপুর বহুতালী রোডের কান্দুয়া এলাকাতেও নাকা চেকিং পয়েন্ট আছে। পাশাপাশি বংশবাটি যে গ্রাম সেখানেও কিন্তু নাকা চেকিং পয়েন্ট আছে। কাজেই পাকুড় থেকে যেটা শামশেরগঞ্জ আসছে জঙ্গিপুর থানার, সেইখানেও কিন্তু ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদের যে বর্ডার সেইখানেও কিন্তু নাকা চেকিং পয়েন্ট আছে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ নাকা চেকিং চালাচ্ছে। এই নাকা চেকিং চলাকালীনই কিন্তু এই বাইকটিকে আটকায় পুলিশ, এবং প্রথমে তারা কিছু স্বীকার করতে না চাইলেও যখন তাদেরকে তল্লাশি করা হয় তখনই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। তারপরেই তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের বাড়ি বীরভূম, তারা দুজনাই বীরভূম থেকে এসেছিলেন, এবং মুর্শিদাবাদে কাকে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল সেটা কিন্তু এই দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারবে। এখন দেখার এদের কাছ থেকে কি নতুন তথ্য বেরিয়ে আসছে, কার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল, না এলাকায় কোনো নাশকতার সৃষ্টি করা হতো, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে প্রায়শই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের খবর উঠে আসছে। পুলিশের অভিযানে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এবার বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বীরভূম সীমানা ঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্রটি বীরভূম থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় ওই দুই ব্যক্তি। ধৃতদের নাম সুরজ খান ও আনোয়ার শেখ। সুরজ খানের বাড়ি রাজগ্রাম এবং আনোয়ার শেখের বাড়ি অম্বুয়া। দুজনেই বীরভূম জেলার অন্তর্গত মোরারই থানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে এএসআই অসীম নন্দী ও অন্যান্য পুলিশ কর্মীরা কাঁদুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। সেই সময় একটি মোটরসাইকেলে চেপে ওই দুই ব্যক্তি বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের অজগর পাড়ার দিকে যাচ্ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার এবং বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেলটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অস্ত্রটি বীরভূম থেকে মুর্শিদাবাদ আনা হচ্ছিল, তবে ঠিক কোথা থেকে সেটি সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা বড় কোনো চক্র সক্রিয় আছে কিনা সেটাও তদন্ত করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।